হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেলস এন্ড পারচেস অর্ডার। কিভাবে সেলস অর্ডার এবং পারচেস অর্ডার ইনপুট করতে হয়। আমরা এর আগের ভিডিওতে দেখেছি টালি সাধারণত জেনারেল যে ভাউচারগুলো, পেমেন্ট রিসিট, কন্ট্রা জার্নাল, এই ভাউচারগুলো নর্মালি অ্যাক্টিভ থাকে। সেলস অর্ডার, চালান, ডেলিভারি নোট এগুলো সাধারণত ইনঅ্যাক্টিভ থাকে। তো প্রথমে আমাদেরকে ওই ভাউচারগুলো, যে ভাউচারটা আমি সাধারণত ইউজ করতে চাই, সেটাকে আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আপনারা জানেন অ্যাক্টিভ রিলেটেড আমাদের একটি ভিডিও আছে, এরপরেও আমরা দেখি আমাদেরকেও অ্যাক্টিভ করতে হবে সেই ভাউচারটাকে। আমরা প্রথমে যাব অল্টারে, এরপর এন্টার প্রেস করলে আমাদের ভাউচার টাইপে যেতে হবে। ভাউচার টাইপে গিয়ে আমাদেরকে যে ভাউচারটা আমরা অ্যাক্টিভ করতে চাই সেই ভাউচারটা আমরা অ্যাক্টিভ করব। আমরা প্রথমে অ্যাক্টিভ করব হচ্ছে সেলস অর্ডার। আপনারা দেখতে পাচ্ছেন সেলস অর্ডার। এখানে আসলে অ্যাক্টিভ দিস ভাউচার টাইপ, এটা যদি আমরা ইয়েস করে দিই তাহলে ভাউচার টাইপটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি ডাবল ক্লিক করতে পারি অথবা ওয়াই লিখে এন্টার করতে পারি। এরপর আমাকে এন্টার করে এটাকে সেভ করে নিতে হবে। এছাড়া রিলেটেড যে অপশনগুলো আছে সেগুলো অন্যান্য ভিডিওতে আমরা দেখিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। ভাউচার নাম্বারিং বিশেষত এখানে প্রয়োজন হয়ে পড়ে। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি শর্টকাট কমান্ড দিয়ে কন্ট্রোল এ। এটার জন্য আমাদের আরেকটি ভিডিও রয়েছে। ঠিক একইভাবে পারচেসের জন্য আমরা পারচেস অর্ডার অ্যাক্টিভ করব। পারচেস অর্ডারে গিয়েও আমরা যেমন ডাবল ক্লিক করলে ইয়েস করতে পারি, এবং আমরা যদি ওয়াই লিখে এন্টার করি তাহলেও কিন্তু আমরা ইয়েস করতে পারি। এখানে ভাউচার নাম্বার দেখতে পাচ্ছেন অটোমেটিক, ম্যানুয়াল ওভাররাইড দেওয়া আছে। এছাড়া অন্যান্যগুলোতে যদি আমরা যেতে চাই সেটাও আমরা কিন্তু এখান থেকে ইউটিলাইজ করতে পারি। আমি এটাকে সেভ করে দিলাম আবারও কন্ট্রোল এ দিয়ে। এবারে কি হবে, আমাদেরকে বের হয়ে আসতে হবে এখানে গেটওয়ে অফ টালিতে। গেটওয়ে অফ টালিতে এসে আপনারা জানেন টালি প্রাইমে সব ভাউচার একটি জায়গাতে এন্ট্রি করতে হয়, অর্থাৎ ভাউচারের মধ্যে। এখানে আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে দেখুন আমাদের এখানে যে ভাউচারগুলো এখানে শো করে, কন্ট্রা, পেমেন্ট, রিসিট, জার্নাল, পারচেস, সেলস, এরপরে যে কোনো ভাউচার আমরা যদি চাই সেই ভাউচারগুলো কিন্তু আমাদেরকে আদার ভাউচার এটাতে ক্লিক করতে হবে। আমরা যদি এটাতে ক্লিক করি, আমাদের এর আগে আপনাদেরকে দেখানো হয় না এই বিষয়টা, যে পারচেস অর্ডার এবং সেলস অর্ডার এগুলো ইনঅ্যাক্টিভ ছিল। যেমন আরও ইনঅ্যাক্টিভ ভাউচার এখানে রয়েছে। ইনঅ্যাক্টিভ ভাউচার আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ডেলিভারি নোট ইনঅ্যাক্টিভ রয়েছে এখানে, এবং আরও বেশ কিছু ভাউচার রয়েছে সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ। তো ওইটাও ইনঅ্যাক্টিভ ছিল, আমি হাইড ইনঅ্যাক্টিভ করে দিলাম। তো এখন আমাদের যে ভাউচারগুলো অ্যাক্টিভ আছে সেটাই আমরা এখান থেকে করব। দেখুন এখানে আমরা সেলস অর্ডার দেখতে পাচ্ছি আমরা। তো সেলস অর্ডারের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল F8। আমরা যদি এটাকে ক্লিক করি এবং এন্টার দিই তাহলে কিন্তু আমাদের এখানে সেলস অর্ডার চলে এসেছে। সেলস অর্ডার যেটা আমরা করব সেটা সাধারণত আমরা যদি কোনো কাস্টমারের কাছে থেকে কোনো একটা অর্ডার পাই সেটাকে কিন্তু আমরা সেলস অর্ডার বলি। আর আমরা যদি আমাদের সাপ্লায়ারকে, যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনি, তাদেরকে যদি আমরা কোনো অর্ডার করি সেটাকে আমরা পারচেস অর্ডার বলি। তো এখানে অটোমেটিক নাম্বার আছে, আমি জাস্ট ডেটটাও চেঞ্জ করছি না এখান থেকে, আমি শুধু পার্টি সিলেক্ট করে নিচ্ছি। এখানে পার্টির ঘরে আপনারা জানেন পার্টি অ্যাকাউন্ট নেম, এখানে স্পেস বার দিলে আমার এখানে যত লিস্টে লেজার থাকবে সব লেজারগুলোই শো করবে। অ্যাকচুয়ালি এখানে শো করবে সানডি ডেটর, সানডি ক্রেডিটর, ক্যাশ ব্যাংক, এই রিলেটেড লেজারগুলো। তো এবিসি ইন্টারন্যাশনাল আমাদের সানডি ডেটর একজন, ওনার কাছ থেকে আমরা একটা অর্ডার নিচ্ছি। তো ওনাকে সিলেক্ট করে এন্টার দিলাম। এরপরে আমরা কিন্তু এখানে অর্ডার নাম্বারটা হাতে লিখতে পারি, আর যদি আমরা অর্ডার নাম্বারটা হাতে না লিখি তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে ভাউচার নাম্বারটা থাকবে সেটা এখানে চলে এসছে। তো আমি যদি 001/25 লিখে দিই তাহলে কিন্তু আমার এখানে অর্ডার নাম্বারটা চলে আসলো। এরপরে আমাকে এসে সিলেক্ট করতে হবে যে কোন আইটেমটার জন্য আমি অর্ডার নিব। এখানে আমি এখানে প্রথম নিলাম হচ্ছে ফার্স্ট আইটেম। এখানে যখনই আমি সিলেক্ট করে এন্টার প্রেস করেছি তখন এখানে কিন্তু একটা ডিউ অন বলে কথা এসেছে। ডিউ অনটা হচ্ছে যে আমি যে অর্ডারটা এখানে রিসিভ করছি সেটা আমি কবে ডেলিভারি দিব, ডিউ অন ডেট অর্থাৎ প্রদেয় ডেট। আমি ডেটটা সিমিলার রাখলাম, এরপরে একটা এন্টার দিলাম। এরপরে গোডাউন, আমাদের যদি গোডাউন থেকে থাকে তাহলে গোডাউনগুলো এখানে শো করবে। যেহেতু আমি এখানে অর্ডার রিসিভ করছি কাজেই এখানে গোডাউনটা দেওয়াটা ম্যান্ডেটরি নয়, কিন্তু যদি আমি গোডাউনটা দিয়ে রাখি তাহলে আমরা যখন সেলস করব তখন অটোমেটিক্যালি ওই গোডাউন থেকেই কিন্তু প্রোডাক্টটা বের হয়ে যাবে।
আমি যদি এখানে স্পেস বার দিই, দেখুন আমার কোন গোডাউনে প্রোডাক্ট আছে আমি এখানে সেটা সিলেক্ট করে দিতে পারি, অথবা অর্ডার নেওয়ার সময় আমি সেটা মেনশন নাও করতে পারি, সেক্ষেত্রে হবে এনি। তো আমি এখানে ফ্যাক্টরি সিলেক্ট করে দিলাম, যেন আমি যখন সেলস করব তখন অটোমেটিক্যালি এই গোডাউন থেকে প্রোডাক্টটা চলে যায়। এরপর আমি এখানে 50 লিখলাম, তাহলে 50 কেজি আমার এখানে একটা পার্টিকুলার রেট আমি যদি ধরি, এখানে আমি যদি ধরি এটা 400 টাকা রেটের, তাহলে 20,000 টাকা। আবার আমি যদি এই আইটেমের জন্য আবার একটা D1 অর্থাৎ আমার যে আইটেমটা 10 mm যে রডটা, সেটা যদি আমি দুইটা ডেটে দিতে চাই তাহলে কিন্তু আবার আমি এখানে দিতে পারবো। তো আমরা এটা স্কিপ করে গেলাম, এরপরে এন্টার দিলাম। এরপরে অটোমেটিক্যালি সেলসের জন্য যেরকম সেলস ভাউচার লেজার আসে, এখানেও কিন্তু সেলস লেজারটাই চলে আসবে। আমি স্পেস বার দিলেও আসবে, অথবা আমি ডিরেক্ট এন্টার মারলেও কিন্তু আমার এটাই আসবে। আমার এখানে কস্ট সেন্টার মেনশন করা আছে, সেজন্য এখানে কস্ট সেন্টার এসেছে। আমি এটাকে এন্টার প্রেস করে গেলাম। এরপর আমি আরও একটা আইটেম সিলেক্ট করছি, এবারের আইটেম নেক্সট আইটেম। ঠিক একইভাবে D1 ডেটটা একই রাখলাম। এরপরে গোডাউনটা আমার কোন গোডাউনে প্রোডাক্ট আছে আমি সেটা এখানে মেনশন করে দিলাম যে এই গোডাউন থেকে চলে যাবে। আমি যদি এখানে 100 কেজি ধরি এবং এটা যদি আমি 500 টাকা ধরি, তাহলে কিন্তু আমার প্রোডাক্টের মোটামুটি এই দুটো প্রোডাক্ট আমি একটা অর্ডার পেলাম, অর্থাৎ 70,000-এর আমি একটা অর্ডার পেলাম। সেলস একইভাবে আসবে এবং কস্ট সেন্টার এসছে। এটাকে আমি এখন সেভ করে নিতে পারি। আমার ন্যারেশনে যা লিখার তা আমি লিখতে পারি, লিখার পরে আমি কিন্তু এটাকে সেভ করে দিতে পারি। এন্টার করে অ্যাকসেপ্ট করলে এটা কিন্তু সেভ হয়ে যায়, আপনারা জানেন এটা সেভ হয়ে গেল। তা ফার্স্ট নাম্বার সেলস অর্ডার সেভ হলো, কাজেই এখানে 2 নাম্বারটা অটোমেটিক্যালি চলে এসছে। এবারে এই অর্ডার থেকে আমরা সেলস করব, অর্থাৎ আমার যে সেলস হবে সেটা কিন্তু এই অর্ডারের বেসিসেই হবে। তো আমরা চলে যাই, আমরা একটা রিপোর্ট দেখে আসি এখান থেকে। আমরা যখন সেলস অর্ডার নিব তখন কিন্তু আমাদের একটা সেলস অর্ডার বুক জেনারেট হবে। আপনারা জানেন টালিতে যে কোনো রিপোর্ট নেওয়ার জন্য যে রিপোর্টগুলো গেটওয়ে টালিতে আছে, এরপরে নিতে গেলে আমাদেরকে ডিসপ্লে মোর রিপোর্টে যেতে হয়। এরপরে যেহেতু এটা ইনভেন্টরি ফাংশন, অর্থাৎ স্টেটমেন্ট অফ ইনভেন্টরিতে যেতে হবে। স্টেটমেন্ট অফ ইনভেন্টরিতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং। সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং, যেহেতু আমরা কোনো অর্ডারই এখনো ডেলিভারি করে নেই, অতএব আমার কাছে যে একটা অর্ডার আছে সেটাই আউটস্ট্যান্ডিং হয়ে এসেছে। এখানে আমরা কতভাবে সেলস অর্ডারটা দেখতে পারি, আমরা স্টক গ্রুপ ওয়াইজ দেখতে পারি, স্টক ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি, স্টক আইটেম ওয়াইজ দেখতে পারি, পার্টিকুলার সানডে ডেটর বা যে কোনো একটা গ্রুপ ওয়াইজ দেখতে পারি, পুরো একটা লেজার ওয়াইজ দেখতে পারি, এবং অল অর্ডারও আমরা দেখতে পারি। তো আমরা এখানে অল অর্ডারে গেলাম। যেহেতু আমার একটাই অর্ডার আছে, এখানে অল অর্ডার বলতে নাম্বার আমার একটাই, এখানে সেলস অর্ডার, কিন্তু সে দুটো আইটেমের জন্য দুটো শো করছে। এবং যেহেতু 16 ফেব্রুয়ারি, আমাদের এটা যদি পরবর্তী কোনো ডেট হতো তাহলে কিন্তু এখানে কতদিন ওভারডিউ হয়েছে সেটা কিন্তু এখানে শো করতো। যেমন আমরা যদি চলে যাই এখানে একটা ডেট দিই, দেখুন আমি যেহেতু এখানে 5ই মে বলেছি, অর্থাৎ এখানে বলছে যে এটা 78 ডেজ ওভারডিউ হয়ে গেছে। D1 ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি, কিন্তু আমরা যেহেতু এটা ডেলিভারি করি নাই, আমি 5 মেতে এসে দেখছি যে এটা আমার ওভারডিউ হয়ে গেছে। চলুন এখান থেকে আমরা কিছু এবার ডেলিভারি করি, অর্থাৎ সেলস করি। এখান থেকে আমরা সেলস ভাউচারে চলে এসেছি। সেলস ভাউচার করতে এসে প্রথমে আমরা সিলেক্ট করব এখানে রেফারেন্স নাম্বার যদি আমরা দিতে চাই সেটা দিতে পারি, ডেট, এবং পার্টি সিলেক্ট করব। পার্টি সিলেক্ট করে যখন আমি এখানে এন্টার প্রেস করব তখন আমাকে এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। সেই অপশনগুলো আমরা ডেলিভারি নোটের অপশনটা আমরা স্কিপ করে গেলাম এবং আমরা অর্ডারের ঘরে চলে আসলাম এন্টার দিয়ে। যখন আমি অর্ডারের ঘরে চলে আসব, ওই পার্টিকুলার ক্লায়েন্টের কতগুলো অর্ডার আছে সেগুলো কিন্তু আমরা এখানে লিস্টে দেখতে পারবো। এখানে বলে রাখা ভালো, আমরা মাল্টি অর্ডারের জন্য একটা ইনভয়েস করতে পারি, অথবা একটা অর্ডারের কিন্তু আমরা আবার মাল্টি ইনভয়েসও করতে পারি। তো আমরা এখানে দেখব একটা অর্ডার দুটো ইনভয়েস, অর্থাৎ ফার্স্ট ইনভয়েসে আমরা কিছু প্রোডাক্ট সেলস করব, এরপরে আমরা পেন্ডিংটা দেখব, এরপরে রেস্ট অফ কোয়ান্টিটিটা আমরা সেল করব। তার মানে একটা অর্ডার দুটো সেলস। আমি অর্ডার সিলেক্ট করে এন্টার করলাম। এন্টার করলে দেখুন যে অটোমেটিক্যালি ওই প্রোডাক্টগুলো এখানে চলে এসেছে। এখন আমি যদি সিলেক্ট করে এন্টার দিই এবং বলি যে আমি 50 কেজি আমার দেওয়ার কথা ছিল, আমি 50 কেজি দিতে পারি না, এখানে আমি 40 কেজি দিলাম। 40 কেজি সিলেক্ট করে এন্টার দিলাম। ঠিক একইভাবে
নেক্সট আইটেমের জন্য আমরা কিন্তু 80 কেজি করে দিলাম আমরা। তাহলে আমাদের টোটাল যে অর্ডার ছিল সে অর্ডার থেকে কিছু আমরা সেল বা ইনভয়েস করতে পারলাম, রেস্ট অফ কোয়ান্টিটির জন্য আমরা আরেকটা ইনভয়েস করব। এভাবে এটাকে আমি সেভ করে দিলাম। এখন আমরা যদি দেখি আবারও রিপোর্টটা ডিসপ্লে, ইনভেন্টরি বুক, সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং, আমরা যদি দেখি পার্টিকুলার স্টক গ্রুপ ওয়াইজ দেখি আমরা, দেখুন ও বলছে রডের এই আইটেমটার জন্য আমাদের অর্ডার পেন্ডিং আছে, এখানে বলছে পেন্ডিং অর্ডার। আমরা যদি একটা এন্টার দিই, দেখুন এখানে আমাদের বলছে যে আমরা অর্ডার নিয়েছিলাম 50 কেজি, তার মধ্যে 40 কেজি দিয়েছি, কিন্তু আমাদের এখন আর ব্যালেন্স কোয়ান্টিটি হচ্ছে 40। এটা আমরা ডিভাইডেড করে দেখলাম আইটেম টু আইটেম। এন্টার করি, একইভাবে 100 কেজি অর্ডার ছিল, 80 কেজি সেলস হয়েছে এখানে, এবং আমার এখানে কিন্তু 20 কেজি পেন্ডিং। আমরা ঠিক একইভাবে অল অর্ডারে গিয়েও দেখতে পারি এই রিপোর্টটা। দেখুন এখানে আমাদেরকে কিন্তু বলছে যে এটা 20 কেজি এবং এটা 10 কেজি পেন্ডিং। ঠিক একইভাবে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে এখানেও আমার ডিটেলসটা শো করবে যে কোন আইটেমটা কিভাবে আমরা সেলস করেছি। এরপরে যদি আমরা এটাকে ডেলিভারি করে দিই, অর্থাৎ আরেকটা সেলস করে দিই, তাহলে কিন্তু এটা আমার শো করবে না। এবার আমরা আবার ভাউচারে আসলাম, পার্টি সিলেক্ট করলাম এবিসি ইন্টারন্যাশনাল, আর আমি কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট রেস্ট অফ অর্ডারটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। অর্থাৎ অর্ডারটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমার এখানে আর শো করবে না, যতক্ষণ পর্যন্ত একটা পয়েন্টও থাকবে ততক্ষণ পর্যন্ত শো করতে থাকবে। দেখুন এবার রেস্ট অফ কোয়ান্টিটি কিন্তু চলে এসছে, এখানে এসছে 10 কেজি, আর আরেকটাতে এসেছে কিন্তু আমার এখানে 20 কেজি। অর্থাৎ আমাকে এখানে আর কিছু বলে দিতে হলো না যে কতটুকু আমরা আছে আমার পেন্ডিং। এখানে যখন আমি বলে দিব এবং সেভ করব, এখন কিন্তু আমার এখানে আর কোনো রিপোর্টে শো করবে না। ডিসপ্লে, স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এরপরে সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং। দেখুন এখানে কিন্তু আমাদের কোনো আর অর্ডার পেন্ডিং নেই। এভাবে আমরা সেলস অর্ডার করতে পারি। ঠিক একইভাবে পারচেস অর্ডারও হবে, অর্থাৎ সেলস অর্ডারের অপোজিটটা হবে পারচেস অর্ডার। তারপরে আমরা নেক্সট একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব যে পারচেস অর্ডারের জন্য কিভাবে মেনটেন করতে হয়। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও আপনারা পেতে চান আমাদের কমেন্টস সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম কমেন্টস এর ভিত্তিতে আমরা নেক্সট ভিডিও প্রেজেন্ট করার জন্য।